গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পরীক্ষাটি হলো তার যে ম্যাথের যে সলিউশন সেটা আমরা আজকে সলভ করব এবং সেখান থেকে যে যেগুলো একটু কঠিন কোয়েশ্চেন সেগুলো আমরা দেখব। বাকি সোজা কোয়েশ্চেনগুলো আমরা কিছু করবো না, শুধু কঠিন কোয়েশ্চেনগুলো দেখো। দেখো ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে সেটা এখানে 22 নম্বর কোয়েশ্চেন, আমাকে যে কোয়েশ্চেন সেটা আছে সেখানে 22 নম্বরে আছে, কোনো ঘনকের প্রতিটি বাহু যদি 10% করে কমানো হয় তবে তার পার্শ্বতল শতকরা কত কমবে। আচ্ছা, তাহলে দেখো মনে করি ঘনকের প্রতিটি বাহু হচ্ছে 100, ঠিক আছে। তাহলে এখন পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি না 6 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে 6 ইন্টু বাহু স্কোয়ার, তাহলে 6 ইন্টু 10,000, তার মানে 6 পেছনে 4টা শূন্য। এখন প্রতিটি বাহুকে 10% করে কমানো হচ্ছে, তাহলে এখন প্রতিটি বাহু দৈর্ঘ্য কত 90 সেন্টিমিটার। তাহলে এখন পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে, তাহলে এখন পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার, 90 ইন্টু 90, তাহলে 9 9 81 আর 6, তাহলে দেখো 6 1 6, 6 8 48, 48600। তাহলে কত কমছে 48600, এটা মাইনাস করবো, তাহলে 4 হাতে রইল 1, 9 হাতে রইল 1, এটা কমছে। তাহলে এটা কমছে কতর মধ্যে না এটা কমছে 60,000-এর মধ্যে, তাহলে 100-এর মধ্যে কত এই হিসাবটা করলে আমরা শতকরা কত কমছে তার পরিমাণটা পাবো। তাহলে দেখো এটা 6 দিয়ে কাটা যাচ্ছে, এখন 6 1 6, 6 1 6, আচ্ছা 6 1 6, 6 54, 6 9 54, তাহলে 19%। তাহলে এখানে উত্তর হবে 22-এর এ, ঠিক আছে। নেক্সট আমরা যে অঙ্কটা করবো, দেখো নেক্সট আমরা অঙ্ক করব, দেখো নেক্সট যে অঙ্কটা আমরা করব সেটা হচ্ছে 87-এর অঙ্ক। এখানে এলোমেলো করে দেওয়া আছে, নিচে একটি ত্রিভুজ আছে এ সি বি, যার বলা হচ্ছে এসি হচ্ছে 20 মিটার, এসি 20 মিটার, এবি এক্স মিটার, আর বিসি হচ্ছে 50 মাইনাস এক্স। তাহলে কি বলেছে এবি সমান কত, এবির মানটা মানে এক্স এর মানটা আমি বের করতে বলছে। তাহলে এটি সমবাহু ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয় না অতিভুজ স্কয়ার, তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা সলভ করলে এক্স এর মান আমরা পেয়ে যাবো। তাহলে এটা 400 প্লাস এটা হবে 2500 মাইনাস 100x প্লাস এক্স স্কয়ার, তাহলে এক্স স্কয়ার ক্যান্সেল হলো। তাহলে এখানে দেখো 100x থেকে নিয়ে আসছে, তাহলে 100x ইকুয়াল টু এদিকে হবে 4 তাহলে x ইকুয়াল টু 29। তাহলে x এর ভ্যালু হচ্ছে এখানে আমরা পাবো 29, ঠিক আছে। তাহলে এবি এর মান হচ্ছে 29। নেক্সট দেখো আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে বলেছে কোনো সংখ্যার 25%-এর সাথে 150-এর 30% যোগ করলে 75 হয়, সংখ্যাটি কত। তাহলে মনে করি সংখ্যাটি x, তাহলে x এর 25%, তাহলে 25/100 যুক্ত 50-এ 30, 150-এ 30%, তাহলে 150 ইন্টু 30/100 ইজিক্যাল টু বলছে 75 হবে। তাহলে হিসাবটা করো, তাহলে 4 দিয়ে কাটলো, এটা 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, এটা হলো x/4 প্লাস এখানে দেখো 3 15 45 ইকুয়াল টু 75। তাহলে 45 দিকে নিয়ে যাও, তাহলে x/4 ইকুয়াল টু 75 মাইনাস 45, তাহলে এখানে হয়ে যাবে তোমার 30, তাহলে x ইকুয়াল টু হয়ে যাবে 30 ইন্টু 4, দ্যাট ইজ 120। তাহলে সংখ্যাটি হয়ে যাবে তোমার 120, ঠিক আছে। নেক্সট যে অঙ্কটা করবো সেটা দেখো, পরের অঙ্কটা আমরা দেখো কোন অঙ্কটা করছি হচ্ছে 84, এখানে দেওয়া আছে 15,000 টাকা 2 বছরে একই সুদের হারে যৌগিক সুদ মানে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সরল সুদ অন্তর হলো 96 টাকা, তাহলে সরল সুদের হার কত। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে যৌগিক সুদের ক্ষেত্রে দেখবো, যৌগিক সুদের ক্ষেত্রে কি না পি ইকুয়াল টু 15,000 টাকা, এন ইকুয়াল টু 2 ইয়ার্স এবং 1 বছরে বলেছে 2 বছরে, আর এখানে 8টা আমাকে বের করতে হবে। তাহলে এখানে দেখো, তাহলে সুদের পরিমাণে কি পাবো, আই ইকুয়াল টু না পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। তাহলে পি হচ্ছে 15,000 64, তার ইকুয়াল টু 8, তার ইকুয়াল টু 8%।
তাহলে এখানে সুদের হারটা হবে 8%, মানে এটা অ্যান্সার হবে ডি এরটা। ঠিক আছে, তো 84-এর ডি এর অ্যান্সারটা হবে। যারা যারা করেছে ডি এর অ্যান্সার তারা একদম সঠিক করেছে। নেক্সট দেখো আমরা যে অঙ্কটা করবো, লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিলোমিটার পশ্চিমে গেল, তারপর বাঁ দিক ঘুরে 20 কিলোমিটার হাঁটলো। সে এরপর পূর্ব দিকে 25 কিলোমিটার গেল এবং শেষে বাঁ দিকে ঘুরে 20 কিলোমিটার গেল। বর্তমানে লক্ষ্মী আমার বাড়ির থেকে কত দূরে আছে? ঠিক আছে, দেখো তাহলে এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। তাহলে আমার বাড়ি থেকে প্রথমে 15 কিলোমিটার পশ্চিমে গেল, তার বাড়ি এখানে 15 কিলোমিটার পশ্চিমে গেল। নেক্সট তারপর বাঁ দিকে ঘুরলো, তাহলে বাঁ দিকে ঘুরলে নিচ দিকে নামবে, বাঁ দিকে ঘুরে 20 কিলোমিটার হাঁটলো, এটা 20, সরি ঠিক আছে 20। তারপর সে পূর্ব দিকে গেল, কতটা গেল? পূর্ব দিকে 20 কিমি গেল, 20 কিমি পূর্বে গেল। সে 25 কিমি গেছে, 25 কিমি পূর্বে গেল এবং শেষে বাঁ দিকে ঘুরে আবার 20 কিলোমিটার গেল। তাহলে এখানে 20 কিলোমিটার। তাহলে তার দেখো সে বলছে কত দূরে আছে, বাড়ি থেকে কত দূরে আছে, তাহলে এখানে 15। তাহলে যতটা এসেছে এইদিকে, এখানে আবার সেটা মেকআপ করে দিয়েছে, মানে সেই বরাবর চলে এসেছে লাইনে। তাহলে এখান থেকে দেখো এই 25 কিলোমিটার দিয়ে গেছিল, এদিকে 15 এদিকে গেল, এদিকে 25, মানে এটা হতো 10। তাহলে 10 কিমি, বাড়ি থেকে কত দূরে আছে? 10 কিমি অ্যান্সার। সোজা অঙ্ক একদম। নেক্সট দেখো যে অঙ্কটা করবো, এটা সোজা অঙ্ক। দুটি সংখ্যা লসাগু এবং গসাগু যথাক্রমে 315 এবং 7, একটি সংখ্যা 35 ছিল, অপরটি কত? তাহলে আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণিত গসাগু। সংখ্যাটি হবে 315 × 7 বাই 35। 7 থেকে 7, 7 5 15, 5 1 5, 5 6 30, 5 থেকে 15 63। এগুলো একদম সোজা অঙ্ক। দুটি সংখ্যার যোগফল 7 এবং গুণফল 182 হলে ছোট সংখ্যাটি কত? তাহলে x + y = 27 এবং তাদের গুণফল দেওয়া আছে 182, তাহলে x × y = 182। তাহলে আমাকে বলেছে যে সংখ্যাটি কত, ছোট সংখ্যাটা বের করতে হবে। ঠিক আছে, দেখো কীভাবে করবো না, এটা দেখো আমরা ক্যালকুলেশন করে করতে পারি। এটাকে প্রথমে এটা স্কোয়ার করে দাও, ইকুয়াল টু কত হবে? 27 স্কোয়ার। এইভাবে করতে পারো, অন্যভাবে প্রসেস আছে। ঠিক আছে, 27 স্কোয়ার, তাহলে 27 × 27, তাহলে 7 7 49, 7 থাকলো 4, 7 থেকে 14 189 × 7 × 54, তাহলে 9 2 হাত থাকলো 1, 6 কে 7 729। তাহলে এর সূত্র কি আছে? a + হোল স্কয়ার, এর ফর্মুলা আছে x - y তার হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে দেখো এখানে 4ab, তাহলে 4 × এটা হবে, তার 4 দুগুণে 8, 182 কে 4 দিয়ে ইনটু করো, 4 দুগুণে 8, 4 তে 32, 7 থেকে 3, 728। তাহলে ওদিকে নিয়ে যাই, তাহলে এটা 1 হয়ে যাবে। আমি জাস্ট হিসাবটা তোমাদের উত্তরটা তোমরা মিলাবে। তাহলে সংখ্যা একটা হচ্ছে তোমার যোগ যদি করি, তাহলে 2x = 28, তাহলে x = 14, একটা সংখ্যা হচ্ছে 14, আরটা হবে 13, y = 13, তাহলে ছোট সংখ্যাটা হচ্ছে 13। ঠিক আছে, ছোট সংখ্যাটি হচ্ছে তোমার 13। উত্তর তোমরা মিলিয়ে নেবে। নেক্সট দেখো অঙ্কটা করবো, 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি লোহার গোলককে গলিয়ে কতগুলি 1 সেমি ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে? একটি 8 সেমি ব্যাসার্ধের লোহার গোলককে গলিয়ে পরে কতগুলি 1 সেমি ব্যাসার্ধের গোলক পাওয়া যাবে? ঠিক আছে, তাহলে 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত হবে? না 4/3 পাই আর কিউব, মানে 8 কিউব, বাই 1 সেমি ব্যাসার্ধের গোলক হবে 4/3 পাই 1 কিউব। তাহলে ভাগ করলে আমরা পাবো 8 8 64 216, সরি 476 1 256। এটা অ্যান্সার হবে তোমার 200, সরি 1 মিনিট, 8 8 64 × 6, 8 8 64 × 8, 4 32, হাত থাকলো 3, 6 48, 49 50 51, 512। এটা অ্যান্সার হবে তোমার 512টি পাবো। নেক্সট আছে, এটা হচ্ছে 63 অঙ্ক, এটা 64 অঙ্ক। x tan 45, তাহলে x tan 45 মানে 1 × sin 30 মানে 1/2 = cos 30 মানে sin 60 √3/2, আর tan 30 মানে 1/√3। এটা কেটে গেল, 2 2 ক্যান্সেল, তাহলে x = 1, x এর মান হচ্ছে 1। নেক্সট দেখো, নেক্সট আমরা যে অঙ্কটা করবো সেটা 56 অঙ্ক। k মানে মাইনাস, k = মাইনাস, l = ডিভাইড, m = প্লাস, আর d = ইনটু। তাহলে 117 l মানে হচ্ছে ডিভাইডেড বাই 3, k মানে হচ্ছে মাইনাস 5m প্লাস 12d ইন্টু
8, এটা আমার বের করতে হবে। তাহলে ফার্স্টে ডিভাইড হবে, তাহলে 3 তিরিকা 9, 3 9 27, ঠিক আছে, -5 প্লাস ইন্টু হবে 8 12 96, এই দুটো যোগ করবো, 15 5 হাত থাকলো 1, 113, 135 -5 মানে হচ্ছে তোমার 100, এখানে দেখো 130 হবে অ্যান্সার। এখানে তোমার অ্যান্সার হবে 130, মানে 56 বি এর অ্যান্সারটা হবে। ঠিক আছে, এখানে দেখে ক্রস চেক করি, 3 3 9 27 ঠিক আছে, মাইনাস 8 7 84 8 96, তাহলে যোগ করলাম 5 9 12 15 হাত থাকলো 5 বিয়োগ করলাম, তাহলে 130। নেক্সট দেখো আমরা যে অঙ্কটা করবো, এবার আমি ওদিকে চলে আসি। একটি হোস্টেলে 35 জন ছাত্র ছিল, যদি ছাত্রের সংখ্যা আরও 7 জন বৃদ্ধি পায় তাহলে হোস্টেলের মেসে খরচ প্রতিদিন 22 টাকা বৃদ্ধি পায়, কিন্তু মাথা পিছু খরচ কমে যায়, তাহলে প্রতিদিনের গড় খরচ কত ছিল? তা ধরে নিই প্রথমে প্রতিদিনের গড় খরচ ছিল x টাকা, ঠিক আছে, মাথা পিছু গড় খরচ। তাহলে মোট খরচ কত ছিল না 35x, প্রতি ছাত্রের সংখ্যা, যদি ছাত্রের সংখ্যা 7 জন বৃদ্ধি পায়, তাহলে এখন ছাত্রের সংখ্যা কত না 35 + 7 42, তবে হোস্টেলে মেসের খরচ প্রতিদিন 22 টাকা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এখন মেসের খরচ কত 35x হতো প্লাস 42, তাহলে এখন গড় খরচ কত না 35x প্লাস 42/42, ঠিক আছে। কিন্তু বলছে কিন্তু মাথা পিছু গড় খরচ 1 টাকা কমে যায়, তাহলে আগে মাথা পিছু গড় খরচ কত ছিল? আগে মাথা পিছু গড় খরচ ছিল x টাকা, তাহলে এখন এটা ইকুয়াল টু x - 1, তাহলে দেখো হিসাবটা করবো, প্লাস 42 ইকুয়াল টু 42x - 42, তাহলে এটা ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 7x ইকুয়াল টু এটা দিকে নিয়ে আসছি, তাহলে 84, তাহলে x ইকুয়াল টু কত হবে 7 থেকে 7 7 2 14 12 টাকা। তাহলে প্রতিদিনের গড় খরচ কত ছিল? তাহলে এখানে দেখো প্রতিদিন গড় খরচটা হয়তো আমরা এইভাবে পাবো, 35 × 12 করো, কারণ অ্যান্সার তো বড় দেওয়া আছে অনেক, এখানে গড় খরচ, আচ্ছা ঠিক আছে, দেখো এখানে তাহলে 35কে 12 দিয়ে ইন্টু করো, 70 × 35, তাহলে 0 আর 2 হাতে হলে 420, তাহলে এখানে হয়তো 420 টাকা অ্যান্সার হবে, ঠিক আছে, 420 টাকার এটা অ্যান্সার হবে। তাহলে প্রথমে প্রতিদিনের গড় খরচ কত ছিল? ঠিক আছে, 420 অ্যান্সার হবে, ঠিক আছে, মানে 29-এর এখানে সি এর অ্যান্সারটা তোমরা করতে পারো। নেক্সট অঙ্ক দেখো, x একাকি একটি কাজ 20 দিনে করতে পারে, আবার b একা 30 দিনে করতে পারে, তাহলে একসঙ্গে করতে গেলে কদিন লাগবে? তাহলে খুবই সোজা, তাহলে 1 × 20 যুক্ত 1 × 30, তাহলে 60 লসাগু, তাহলে এখানে হবে 3 যুক্ত 5 মানে 1 × 12, তাহলে একসঙ্গে করতে গেলে 12 দিন লাগবে, অ্যান্সার হবে ডি। এবিসি ত্রিভুজের ও কেন্দ্রীয় পরিবৃত্ত, ঠিক আছে, এবিসি ত্রিভুজের ও পরিবৃত্তীয় কেন্দ্র, ওই এবিসি ত্রিভুজ আছে, ও হচ্ছে পরিবৃত্তীয় কেন্দ্র। বিএসি এটা হচ্ছে 50 হলে ওবিসি কত? ও বিসি এই কোণটা আমাকে বের করতে হবে। তা দেখো এই কোণ যদি 50 হয় তাহলে এই কোণটা 100 হবে। কেন হবে না, একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের দ্বিগুণ হয়, কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের দ্বিগুণ, আবার এই দুটি বাহু সমান, তার মানে এই দুটি কোণও সমান, তাহলে এটা যদি 100 হয় তাহলে এটা হবে 40, এটা হবে 40, তার মানে এই কোণটা হবে 40, তাহলে 41 এর অ্যান্সার হবে বি, ঠিক আছে, পরিবৃত্তের অ্যান্সার হবে বি। নেক্সট দেখো, এক মিনিট, এখানে নেক্সট আমরা অঙ্কটা করব, প্রশ্নবোধক স্থানে কি বসবে? তার আগে একটা অংশীদারি কারবারের একটা অঙ্ক আছে, দেখি। অজয় ও অনিল একটি যৌথ ব্যবসায় অংশীদার ব্যবসায় 8,000 টাকা 4 মাসের জন্য বিনিয়োগ করে, 8,000 টাকা 4 মাসের জন্য বিনিয়োগ করে এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা বিনিয়োগ করে। বছরান্তে অনিল লাভের এত % পায়, তবে অনিল কত টাকা বিনিয়োগ করেছিল? দেখুন এখানে অ্যান্সার দেখো কি হবে। অজয় ব্যবসায় 8,000 টাকা 8 মাসের জন্য বিনিয়োগ করে এবং অনিল বাকি 4 মাসের জন্য টাকা বিনিয়োগ করে, ঠিক আছে। তাহলে ব্যবসায়
অনিল কত টাকা মনে করি সে মনে করি অনিল এক্সট্রা খাটিয়েছিল, ঠিক আছে অনিল। আর অজয় তো দেওয়া আছে 8,000 টাকা, তাহলে 8,000 টাকা সে কত বছর খাটিয়েছে? 8 মাস। আর অনিল কত খাটিয়েছে? 4 মাস। তাহলে অনিল এবং অজয়ের টাকার অনুপাত, মানে যে টাকাটা বিনিয়োগ করেছে বিনিয়োগ টাকার অনুপাত 4x ইজ টু 64,000, ঠিক আছে। তাহলে এখানে 4 দিয়ে যদি ক্যান্সেল করি 16, তাহলে x ইজ টু 16,000। বছরান্তে অনিল লাভের 20% পায়, তাহলে বছর বছর তাহলে এস দেখো কত পাবে, মানে হিসাব মতো সে অনিল কত টাকা পাওয়া উচিত, আনুপাতিক ভাগার হিসাবে হবে। তাহলে x বাই 16,000 যুক্ত x, এই টাকাটা সমান যদি লাভের 20% পাই, মানে সে পাইছে 100 টাকার মধ্যে 20 টাকা, তাহলে 5, তাহলে হিসাবটা করো, তাহলে 5টা এদিকে গেলে, তাহলে 5x মাইনাস x ইকুয়াল টু 16,000, তাহলে 4x ইকুয়াল টু 4টা হচ্ছে, তাহলে 4,000। তোমার অ্যান্সারটা শুধু মেলাবে 4,000, এর অ্যান্সার হবে 44 এর হবে 4,000 অ্যান্সার। এটা সবই শর্টকাটে করছি, পরীক্ষা হলে শর্টকাটে করতে হবে, এই জন্য আমি যতটা কম লিখে করা করছি এবং অনেকটা স্টেপ জাম্প করে অঙ্কগুলো করছি। পিতা পুত্রের বয়স, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ। পিতার বর্তমান বয়স তাহলে ফাদার আর সন এক্স হলে এ হচ্ছে 6x, 6 গুণ 6 বছর পরে পিতার বয়স যদি পুত্রের বয়সে 3 গুণ হয়, 6 বছর পরে পিতার বয়স 6, তাহলে এখন পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ, এই হচ্ছে সমীকরণ। জব করে সমাধানটা করবো, 6x মাইনাস 3x, আর 3x ইকুয়াল টু এখানে হবে 18 মাইনাস 6 মানে 12, তাহলে x ইকুয়াল টু 4, তাহলে x ইকুয়াল টু 4। তাহলে পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স হচ্ছে 4 এসছে, তাহলে পিতার বর্তমান বয়স এখানে 24 হওয়া উচিত, 24 হবে, হিসাব মতো 24 হওয়া উচিত। পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 6 গুণ, 4 4 6 24, 4 6 24, তাহলে দেখো ব্যাকল্প নাকি আনসারটা 24 যদি হয়, তাহলে 6 বছর পর পিতার বয়স হচ্ছে 30, আর 6 বছর পর এখানে হচ্ছে 10, তাহলে 6 গুণ হচ্ছে, তাই ঠিক আছে, অ্যান্সার এটাই হবে, 24 বছর হবে এখানে। নেক্সট দেখো একটি দোকান, তাহলে এখানে অ্যান্সারটা হলো তোমার 58 এ 58 এর। কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 10 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি 16.50 বিক্রি করে তার 25% লাভ হবে? বুঝে যাও অঙ্ক, জাস্ট হিসাব আছে। তাহলে মনে করছি x কেজি চাল এবং y কেজি ডাল মেশাচ্ছে, তাহলে x কেজি, তাহলে এটা 15x যুক্ত 12y ইকুয়াল টু, তাহলে এটা হচ্ছে মোট, তাহলে এটা ক্রয় মূল্য মাইনাস বিক্রয়, তোমার অ্যান্সারটা দেখবে x প্লাস ওয়াই পয়েন্ট ইন্টু 16.50 ইকুয়াল টু কি বলছে 20% লাভ হবে, 20% লাভ, তাহলে এটা বাই 15x, এটা প্লাস এটা মাইনাস হবে ইন্টু 100 ইজিক্যাল টু 20, ঠিক আছে। এটা যদি নাম হয় 1/5, এবার হিসাবটা ঝটাঝট করবো, তাহলে 16.5 থেকে 15 মাইনাস, তাহলে 1.5, আর 16.5 থেকে 12 মাইনাস, তাহলে 4.5 ইকুয়াল টু, এবার এটা 70 করবো, আর এখানে 5 দিকে নিয়ে আসছি, এদিকে করবো 15x প্লাস 12y, তাহলে এখানে 7.5 প্লাস 5 4 20, 5 5 25 5 7 2 22, 75 1.5 22.5 ইকুয়াল টু 15x প্লাস 12y, তাহলে x দিকে নিয়ে আসছি, x দিকে নিয়ে আসছি, তাহলে 7.5x ইকুয়াল টু এটা দিকে নিয়ে আসছি 10.5y, x বাই y, দেখো তাহলে 10.5 বাই 7.5, পয়েন্ট করে উঠে গেল, 7 15 105, 15 দিয়ে কাটছি, 15 3 75, 15 7 105, 7:3, 7:3 অনুপাতে সে মেশাতে পারবে, তো এখানে অ্যান্সার হবে সি, মানে এটা 60 এর সি অ্যান্সার হবে, ঠিক আছে, 60 এর সি অ্যান্সার তোমরা করতে পারো। নেক্সট আমরা যে অঙ্কটা করবো, দেখো কোনো নল দিয়ে একটি জলাধারে 1/3 3 মিনিটে খালি হয়, তাহলে 7.5 মিনিটে ওই জলাধারে কত অংশ খালি হবে? এটা তো জাস্ট ইউনিটারি মেথডে ওই কি নিয়মে লাগালেই হবে। 3 মিনিটে খালি হয় 1/3, তাহলে 1 মিনিটে খালি হবে 1/9,
ভাগ হবে, আর 7 পূর্ণ 1 মানে 15/2, তাহলে ইন্টু 15/2 করে দাও। কত অংশ খালি করা যাবে? 3 দিয়ে কাটো, 3 3 9, 3 5 15, তাহলে 5 এর 6, মানে বি এর অ্যান্সার 67 বি হবে। দুটি সংখ্যা অনুপাত 5:8, 91 অঙ্ক, এবং তাদের অন্তর হচ্ছে 69। তাহলে বড় সংখ্যাটি 8x মাইনাস 5x ইকুয়াল টু 69, তাহলে x ইকুয়াল টু 23। তাহলে ছোট সংখ্যাটি হচ্ছে 23 ইন্টু 5, 5 দিয়ে 15, 5 হাত থাকলো 1, 115। বড় সংখ্যাটি বলেছে, সরি, বড় সংখ্যাটি 8 দ্বিগুণ করতে হবে, 3 4 24 হাত থাকলো 2, 8 16 17 18, 184। নেক্সট দেখো 94। নেক্সট দেখো আমরা 94 এর অঙ্কটা করব। 94 অঙ্কটা কি বলেছে? এ বি সি একটি যৌথ ব্যবসায় অংশীদার। এ মূলধনের 1/3 দেন, বি দেন এ ও সি এর মূলধনের সমান মূলধন। যদি বছরান্তে লাভের পরিমাণ 900 টাকা হয়, তবে সি কত টাকা লভ্যাংশ পাবে? তাহলে মনে করছি যে মোট মূলধন হচ্ছে 3x টাকা, তাহলে এ পাবে কত? 1/3 মানে x টাকা। আবার কি বলেছে না, বি পায় এ এবং সি এর সমান মূলধন, বি এ এবং সি এর সমান মূলধন পায়, তাহলে x প্লাস সি। তাহলে এখানে লিখতে পারি বি মাইনাস সি ইকুয়াল টু এক্স। আবার আমরা কি জানি, এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে মোট মূলধন, এটা হচ্ছে 3x। তাহলে আমরা বি প্লাস সি, তাহলে বি প্লাস সি সমান এক্স। আবার এখানে দেখো, তাহলে এটাও এক্স এর মান আর এটাও এক্স এর মান, তাহলে এখান থেকে বলতে পারি এ সমান বি মাইনাস সি। তাহলে এখানে এ সমান বি মাইনাস সি যদি আমরা বসাই, বি প্লাস সি ইকুয়াল টু 3x, তাহলে সি সি ক্যান্সেল, তাহলে বি সমান হবে 3/2x। বি এর অনুপাত মূলধনটা পেলাম, আর সি এর মূলধনটা এখান থেকে পাবো, তাহলে সি সমান কত হবে? সি সমান হবে বি মাইনাস এক্স, তাহলে 3/2 এক্স মাইনাস এক্স, মানে এটা হয়ে যাবে তোমার কত? x/2। তাহলে এটা মূলধনের অনুপাতটা কত? x ইজ টু 3/2x ইজ টু 1/2x। তাহলে x কেটে গেল, তাহলে এটা হবে তোমার 2 ইজ টু 3 ইজ টু 1। তাহলে সি এর মূলধন বলেছে যে সি কত টাকা লভ্যাংশ পাবে, তাহলে মোট, তাহলে সি এর আনুপাতিক ভাগাকার কত? না, সি কত পাবে তোমার? এটা হচ্ছে সি এর পার্ট, তাহলে 1/6 ইন্টু 900, তাহলে এখানে হয়ে যাবে তোমার 6 দিয়ে কাটা 150, 6 × 90। তাহলে এখানে তোমার অ্যান্সার হবে 94টা ডি অ্যান্সার হবে, 94টা অ্যান্সার হবে ডি। ঠিক আছে, নেক্সট দেখো, এটা আমরা শেষ অঙ্ক করবো। একটি দ্রব্য 175 টাকায় বিক্রি করে সে যে টাকা লাভ করে 1492 টাকা বিক্রি করলে সেই পরিমাণ টাকায় ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য কত? তাহলে খুবই সোজা, যোগ করে 2 দিয়ে ভাগ করবো। 1754 প্লাস 1492, তাহলে 6, 14 7 থাকলো 1, 8, 12 দিয়ে হাত থাকলো 1, 3, এটা 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা হবে সেটা অ্যান্সার 16 23, মানে এখানে অ্যান্সার হবে 77-এর বি। ঠিক আছে, তাহলে এই হলো কিছুগুলো অঙ্ক করলাম, গুরুত্বপূর্ণ অঙ্ক যেগুলো, বাকি অঙ্কগুলো তোমরা নিজেরাই করতে পারবে। ওই জন্য আমি করলাম, যেমন এখানে অঙ্ক হয় 6টি সংখ্যার গড় 7 হলে সংখ্যার যোগফল কত? তাহলে এটা কিছুই নেই, এটা ডাইরেক্ট আমরা গুণ করলেই অ্যান্সারটা পাবো। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের আজকে WP পরীক্ষার ম্যাথের সলিউশন। যদি কিছু কাজে লাগে তো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।